গ্রাফ অফ দি ফাংশন এফ এক্স হচ্ছে এটা, অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়াল টু এ, তাহলে ফাংশনটার মান কত এফ এ, তার মানে অর্ডিনেটটার মান হচ্ছে এফ এ, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত এ কমা এফ এ। আবার যখন এখানে এই পয়েন্টটা কত ভাববো, এই এই এর অর্ডিনেটটা কত, এটা হচ্ছে এফ বি, তাহলে এর স্থানাঙ্ক যদি লেখা হয় কত বি কমা এফ বি। আমাদের ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ লিমিট অফ সাম, এটার জন্য এরকমভাবে লিখতে হবে, লেট এফ এক্স ইজ এ সিঙ্গল SINGLE সিঙ্গল ভ্যালুড continuous 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 function. Fx is a single valued continuous function within the closed interval x less equal to b greater equal to a. সেন্টেন্সটা মুখস্থ করো। লেট এফ এক্স ইজ এ সিঙ্গেল ভ্যালুড, একটা করেই মান পাবো, কন্টিনিউয়াস, কোনো ব্রেক থাকবে না। আর বাউন্ডেড কথাটা দিল না, বইতে এরকম বাউন্ডেড রয়েছে, মানে কন্টিনিউয়াস মানে বাউন্ডেড ওখানে রয়েছে, কথাটা দরকার নেই। এফ এক্স ইজ এ সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস উইদিন দি ক্লোজ ইন্টারভ্যাল, এটা মানে ক্লোজ ইন্টারভ্যাল মানে এইট, মানে এক্সের মান এক্স সমান এ বিন্দু, এক্স সমান এ মানটাকেও নেবে, এক্স সমান বি মানটাকেও নেবে। আর যদি মানে ক্লোজ না হতো, যদি এরকম থাকতো, তখন এটা ওপেন ইন্টারভ্যাল হতো, তখন এক্সের মানটা এ মানটা নেবে না, আবার বি মানটাকেও নেবে না, মধ্যের মানটা নেবে। এখানে আমি ক্লোজ বলছি মানে এ আর বি দুটো মানকেই নেবে। হয়ে গেছে মস্ত, বলো। Defining the interval. Now the interval x less equal to b greater equal to a is divided divided into n sub intervals each of length LENGTH, each of length h by the points a plus h, a plus 2h, a plus 3h dot a plus n minus 1 into h comma a plus nh. where a plus nh না চালালেই ভালো হয়, ফ্যানটা এরকম কোনো গরম অবস্থা নেই এখন, গেঞ্জি খুলে বস, ঠান্ডা ওয়েদারই লাগছে। ঠিক আছে, দেখো নাও দ্য ইন্টারভ্যাল, এই যে ইন্টারভ্যালটা আছে ইজ ডিভাইডেড মানে ভাগ করা হলো, ইন্টু এন সাব ইন্টারভ্যালস, এন সংখ্যক উপবিস্তারে, অফ লেন্থ এইচ, যার দৈর্ঘ্য অফ ইচ অফ লেন্থ এইচ, প্রত্যেকটার দৈর্ঘ্য এইচ হবে। তার মানে কি ব্যাপারটা এরকম, দেখো এটা তো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এবার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমি কি বলবো, ধর এ প্লাস এইচ, এরপরে এই যে পয়েন্টটা আছে এটা, এই পয়েন্টটা কত এ প্লাস 2h, তারপরে এই পয়েন্টটা কত এ প্লাস 3h, এই পয়েন্টটা কত এ প্লাস 4h, এরকমভাবে ভাগ করে করে যাওয়া হচ্ছে। প্রত্যেকটার এইচ দৈর্ঘ্য, এইটুকুন গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে এইচ, এই পয়েন্টটা কত এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ, আর এই পয়েন্টটা কত এ প্লাস এনএইচ। এন সংখ্যক উপবিস্তারে ভাগ করলাম, এখানে কতগুলো গ্যাপ আছে, এরকম গ্যাপ কতগুলো আছে এন সংখ্যক,
ইচ অফ লেন্থ এইচ। দেখে নে ঘটনাটা, এখানে কত আছে, এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ প্লাস 0 ইন্টু এইচ, আর লাস্টে কত আছে এ প্লাস এন এইচ। তাহলে এইখানে 0 থেকে এন এর মধ্যে কতগুলো গ্যাপ হবে, ধর 0 1 0 0 আর 1-এর মধ্যে 1 গ্যাপ, 1 গ্যাপ। 0 থেকে যদি 2 হয়, 0 থেকে 2-এ 2 দুটো গ্যাপ হবে, 0 থেকে 2 দুটো, কীরকম গ্যাপ, এরা 0 থেকে 1 আর 1 থেকে 2। আবার যদি 0 থেকে 3 হয় তাহলে 3টি গ্যাপ হবে, মানে 0 থেকে 1 একটা গ্যাপ, 1 থেকে 2 আর 2 থেকে 3, মানে এরকম এ আর এ প্লাস এন এইচ এর মধ্যে কতগুলো গ্যাপ আছে, এন সংখ্যক গ্যাপ। ইচ অফ লেন্থ এইচ, ইচ অফ লেন্থ কত, এই সেন্টেন্সটা মুখস্থ করে ফেলি, ইচ অফ লেন্থ সেন্টেন্সটা মুখস্থ করো। এবার দেখো আমার এখানে যদি একটা আমি আয়তাকার চিত্র তৈরি করি, এই যে আয়তাকার চিত্রটা তৈরি হলো, এর দৈর্ঘ্যটা কত এফ এ, আর প্রস্থটা কত এইচ, প্রস্থটা এইচ। তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, তাহলে এফ এ ইন্টু এইচ, এটা কি এরিয়া অফ দি ফার্স্ট রেক্ট্যাঙ্গেল। এই যে ফার্স্ট রেক্ট্যাঙ্গেলটা হলো তার এরিয়া হচ্ছে এফ এ ইন্টু এইচ অ্যাট দি পয়েন্ট। এবার এই যে এরিয়াটা কত হলো এই পয়েন্টটাতে, এক্স ইকুয়াল টু এতে যে কোটিটা আছে সেই মানটা ধরে নিই। এবার এই পয়েন্টে যদি আমি ধরি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল হবে, এটা আমি 2 নম্বর রেক্ট্যাঙ্গেল বলছি। এই 2 নম্বর রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত, ক্ষেত্রফল কত হবে, এফ অফ এ প্লাস এইচ ইন্টু এইচ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তোমার যদি অসুবিধা হয় এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখো, আর তার থেকে বেশি ভালো হয় এই এইচটাকে এখানে পিছনে সামনে দিই, এইচ। তাহলে এটা হচ্ছে 2 নম্বর রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্র এরিয়া। এবার এই পয়েন্টটা কত, এ প্লাস 2এইচ। তাহলে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা হবে 3 নম্বর যে রেক্ট্যাঙ্গেলটা হবে সেটা কত, এইচ ইন্টু এফ অফ এ প্লাস 2এইচ। এবার এই পয়েন্টে যে রেক্ট্যাঙ্গেলটা হবে এই পয়েন্টে যে রেক্ট্যাঙ্গেলটা হলো, এই রেক্ট্যাঙ্গেলটা কত, এন নাম্বার, এর এরিয়াটা কত হবে, এইচ ইন্টু এফ অফ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু এইচ। এই এরিয়াগুলো যদি যোগ করি, এরকম মাঝখানে আরও রয়েছে, যোগ করলে পরে কি হবে, যোগ করলে পরে সাম অফ দি রেক্ট্যাঙ্গেল হবে, সাম অফ দি, এরকম অনেক রেক্ট্যাঙ্গেল আছে তো, এখানে আমি সব করতে গেলাম না। এরকম যদি করেই দেওয়া হয়, এখানে মাথাগুলোতে ফাঁকা আছে তো, সেটাই তো বলছি, সেটাই বললো মাথাগুলো ফাঁকা আছে। না করছি না, ছেড়ে দিলাম। তার মানে
এই যে সাম অফ দি রেক্ট্যাঙ্গেল যেটা আছে, এই সাম অফ দি রেক্ট্যাঙ্গেলটাতে কি হচ্ছে, এই যে উপরে কতগুলো জায়গা ফাঁকা দেখাচ্ছে, এই জায়গাটাতে গ্যাপ দেখাচ্ছে, এখানে গ্যাপ দেখাচ্ছে, এখানে গ্যাপ দেখাচ্ছে, এখানে গ্যাপ দেখাচ্ছে, এখানে গ্যাপ দেখাচ্ছে, ঘটনা তাই তো। এইবার যদি কি হয় একটু ভালো করে লক্ষ্য রাখো, আমি হ্যাঁ, যদি আমার তো এরকম গ্রাফটা ছিল, এটা এক্স ইকুয়াল টু এ আর এখানে এক্স ইকুয়াল টু বি, বি মানে এ প্লাস এন এইচ। হয় এইচ টেন্স টু জিরো, যদি এইচটাকে শূন্যর দিকে নিয়ে যাওয়া যায়, মানে এই যে আমার এখানে মনে কর আমি কত, এমন 1 সেন্টিমিটার নিয়েছিলাম, যদি 1 সেন্টিমিটার যদি 1 মিলিমিটার করে নিতাম, 1 মিলিমিটার করে নিলে পরে আমার এইরকম সরু সরু ফালি তৈরি হতো, এইখানে একটা হলো, তার উপরে এরকম হলো, এটা এরকম করলে পরে কি হবে, উপরের জায়গাগুলো কি নষ্ট হয়ে যাবে না? হোয়েন এইচ টেন্স টু জিরো, তখন এই যে উপরের জায়গাগুলো কি হবে, থাকবে না। তাহলে কি হচ্ছে, যখন হোয়েন এইচ টেন্স টু জিরো, তখন এই যে উপরে যে গ্যাপগুলো, যেটা বড় বড় গ্যাপ পড়েছিল, সেই গ্যাপগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি কি করছি, the limiting value, the limiting limiting value value value, the limiting value of when h tends to 0 is কি হবে, limiting value of when h tends to 0, that is limit h tends to 0 h f of a plus h f of a plus 2h f of a plus n minus 1 into h. Limiting value of this quantity, এই কোয়ান্টিটিটা লিমিটিং ভ্যালু কখন, হয় এইচ টেন্স টু, যখন এইচটা জিরোর দিকে যাবে, তার মানে দ্যাট ইজ, এখানে দ্যাট ইজ অর্থাৎ এটাগুলোকে লিমিট এইচ টেন্স টু জিরো, এইচটা কমন নিয়ে নিচ্ছি, কী পড়ে থাকবে, এটা এফ অফ এ প্লাস এইচ f of a plus 2h dot 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 f of a plus n minus 1 into h হচ্ছে। এই যে থার্ড ব্র্যাকেটের অংশটা, এটা কিভাবে লেখা যাবে, থার্ড ব্র্যাকেটের অংশ কীভাবে লেখা যাবে, এটাকে লেখা যাবে সিগমা r ইকুয়াল টু 0 to n minus 1 f of a plus rh। আর এর মান যখন 0 বসাবো তখন এই টার্মটা পাবো, আর এর মান যখন 1 বসাবো এইটা পাবো, আর এর মান যখন 2 বসাবো এটা পাবো, আর এর মান যখন n-1 বসাবো তখন এই পদটা পাবো। এই পুরো রাশিটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়, সিগমা r ইকুয়াল টু 0 to n-1, হ্যাঁ, f of a plus rh হচ্ছে। আর এর মান 0 বসালে কি হবে, f এ, আর এর মান 1 বসালে কত, এটা হ্যাঁ, এত ইজ কল্ড, এটাকেই বলে কল দি ডেফিনিট ইন্টিগ্রাল, DEFINIT, ডেফিনিট ইন্টিগ্রাল অফ fx উইথ respect to x, with respect to x
হোয়ার যেখানে a is with respect to x, it is written 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 as, এটা লেখা এইভাবে, limit h tends to 0 h sigma r equal to 0 to n minus 1 f of a plus rh equal to integral, এটা সাপের মতো একটা ফোনা দিতে হবে, a to b, লেজের মধ্যে a, মাথাতে b, মাথায় মানে এখানে মাথায় বলতে সাপের মুখটাতে বি দিতে হবে আর লেজের নিচে এ, এট ইন লিমিট এট ইন্টিগ্রাল লিমিট a to b fx dx, হয় যেখানে a is called, এটাকে বলা হয় লোয়ার লিমিট and b is called upper 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 limit, বিটাকে আপার লিমিট বলা হয়। জিওমেট্রিক্যাল GEOMETRICAL জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন অফ ইন্টিগ্রাল a to b fx dx is, এটার জ্যামিতিক তাৎপর্যটা কি? এই ইন্টিগ্রাল a to b fx dx জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ এত ইজ the area of the region area of the region bounded bounded by the function fx x-axis and ordinates at x equal to a and x equal to b. Integral a to b geometrical interpretation of a to b fx dx is কি area of the region bounded by, ধর এটা একটা ফাংশন আছে fx, এটা হচ্ছে x axis আর অর্ডিনেট অ্যাট x equal to a বিন্দুতে অর্ডিনেট বলতে এই লাইনটা, অর্ডিনেট অ্যাট x equal to b অ্যাট দি x equal to b হচ্ছে এইটা, আর অর্ডিনেট বলতে এই লাইনটা, এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গার এরিয়াটা বোঝাতে আমরা এটা ব্যবহার করি। এটা আসলে তাই হচ্ছে না, এই যে লিমিটিং ভ্যালু করতে গিয়ে আসলে এই জিনিসটাই দাঁড়াচ্ছে না। যখন আমরা লিমিটিং ভ্যালু করছি এই কোয়ান্টিটি যখন লিমিটিং ভ্যালু করছি তখন কি এই জিনিসটাই দাঁড়াচ্ছে, তো তখন এই উপরে গ্যাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো তাহলে আমার যেটা প্রশ্ন তার উত্তর হচ্ছে এই পর্যন্ত, ওটা এই পর্যন্ত, আর এটা আলাদা। তাহলে আমার কি হলো, তোমার কোশ্চেন হচ্ছে ডেফিনেশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল অ্যাজ দ্য লিমিট অফ সাম, যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা। লেট fx ইজ এ সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন উইদিন দি ক্লোজ ইন্টারভ্যাল এত, এই বিস্তারের মধ্যে বদ্ধ বিস্তার fxটা একটা একমান বিশিষ্ট সন্তত অপেক্ষক, Now the interval atho is divided into n sub interval each of length h. h দৈর্ঘ্যের n সংখ্যা, এই সব দৈর্ঘ্য h দৈর্ঘ্যের সাব ইন্টারভ্যালে ভাগ করা হলো। এইটুকুনটা একটা ইন্টারভ্যাল, এটা ইন্টারভ্যাল, সবগুলোরই দৈর্ঘ্য কত h। মনে কর 1 সেমি করে বা এটাকে সাব ইন্টারভ্যালে ভাগ করলাম, উপবিস্তারে ভাগ করলাম। আর এখানে a প্লাস nh মানে আসলে ওই বি বিন্দুটাকে বোঝাচ্ছে, a প্লাস nh মানে বি পয়েন্টটা। দ্য লিমিটিং ভ্যালু অফ দিস কোয়ান্টিটি when h টেন্ডস টু 0, লিমিটিং ভ্যালু কার? এই কোয়ান্টিটি লিমিটিং, এই কোয়ান্টিটি মানে কি ওই রেক্টাঙ্গেলগুলো, এটা 1 নম্বর রেক্টাঙ্গেল, এটা 2 নম্বর রেক্টাঙ্গেল, 3টে রেক্টাঙ্গুলারগুলো সমষ্টির লিমিটিং ভ্যালু অফ দিস কোয়ান্টিটি when h টেন্ডস টু 0, দ্যাট ইজ আমার এই জিনিসটা, এটা মানে এটা এইটা কমন নয়, এটাকে সংক্ষেপে লেখা হচ্ছে এটাকেই বলা হয় কি ডেফিনিট ইন্টিগ্রাল অফ fx উইথ রেসপেক্ট টু x।
এই যে লিমিটিং অ্যাজ এ লিমিট হিসাবে রইল। আর এটাকে লেখা হয় এইভাবে, এই বিষয়টাকে এইভাবে লেখা হয়, লিমিট h টেন্স টু 0 h সিগমা r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 f অফ a প্লাস আর এইচ ইকুয়াল টু ইন্টিগ্রাল a টু বি, ইন্টিগ্রাল কীভাবে পড়বে, ইন্টিগ্রাল a টু বি এফ এক্স ডিএস কীভাবে পড়বে, রিড অ্যাজ পরইভাবে কি ইন্টিগ্রাল INTEGRAL ইন্টিগ্রাল a টু বি এফ এক্স ডিএক্স, এ টু বি, প্রথমে এ পরে বি পড়বে, প্রথমে বি পরে এরকম নয়, ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স, হ্যাঁ নিচ থেকে উপরে। আর এই বিষয়টা কি, এই যে এ টু বি এফ এক্স ডিএক্স, এটা আসলে কি জিওমেট্রিক্যাল জ্যামিতিক তাৎপর্য, মানে এরিয়াটা বোঝাচ্ছে। এই গ্যাপগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন এই এখানে একটু একটু গ্যাপ দেখা যাচ্ছে, আমি তো আরও ছোটো করতে, আরও ছোটো এইচ টেন্স টু 0, শূন্যর দিকে যাবে, কারণ দৈর্ঘ্যটা 1 মিলিমিটার যেন মাইক্রো মিলিমিটারে চলে আসবো, তখন আর ওই গ্যাপগুলো থাকবে না, থাকবে কি, তার মানে তার এই এরিয়াটা দেবে। সেটাই বলছি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ এত ইজ দি এরিয়া অফ দি রিজন bounded by the function fx x axis and ordinates at x equal to a and x equal to b.